Hello everyone, my name is Aditi and I welcome you all to my channel. আজকের এই ক্লাসে আমরা শিখব যে প্রথমবার যখন আমাদের কারোর সাথে দেখা হচ্ছে তখন আমরা তাদের পার্সোনাল ইনফরমেশন কিরকম ভাবে নেব, কোন সেন্টেন্সেস গুলোর মাধ্যমে আমরা প্রশ্ন করতে পারবো আর কেমন ভাবে উত্তর দেব, সমস্ত কিছু আজকের এই ক্লাসে আমরা শিখতে চলেছি। সো প্লিজ ওয়াচ দিস ক্লাস টিল দ্য এন্ড লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন যে আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো। সো লেটস গেট স্টার্টেড উইদাউট ওয়েস্টিং এনি টাইম। দ্য ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ ইয়োর ফুল নেম? হোয়াট ইজ ইয়োর ফুল নেম? এর মানে হচ্ছে তোমার পুরো নাম কি বা আপনার পুরো নাম কি। মাই ফুল নেম ইজ আদিতি ব্যানার্জি। আমার পুরো নাম হলো অদিতি ব্যানার্জি। তোমরা নিজেদের পুরো নাম কিভাবে বলবে? তোমরা নামের জায়গায় নিজেদের নাম বসিয়ে দিতে পারো, লাইক মাই ফুল নেম ইজ অ্যান্ড দেন ইয়ার নেম। হোয়াট ইজ ইয়োর ফার্স্ট নেম? তোমার প্রথম নাম কি? ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো কি? যেমন আমার নাম আদিতি ব্যানার্জি, সেক্ষেত্রে আমার প্রথম নাম হলো আদিতি এবং আমরা সার নেম বা টাইটেলকে লাস্ট নেম বলি। তাহলে এখানে জিজ্ঞাসা করা হচ্ছে হোয়াট ইজ ইয়োর ফার্স্ট নেম, তাহলে আনসার কি হবে? মাই ফার্স্ট নেম ইজ আদিতি। আমার প্রথম নাম হলো অদিতি। পরেরটা, হোয়াট ইজ ইয়োর লাস্ট নেম? লাস্ট নেমস আর জেনারেলি আর টাইটেলস। তাহলে এখানে আমাদের জিজ্ঞাসা করা হলো যে তোমার সার নেম বা তোমার টাইটেল কি, রাইট? তাহলে এখানে কি হবে? আমার সার নেম বা আমার টাইটেল হলো, যেটাকে আমরা লাস্ট নেমও বলি, সেটা হলো ব্যানার্জি। সো মাই লাস্ট নেম ইজ ব্যানার্জি। এখানে তোমরা নিজেদের সারনেম বসাবে। নেক্সট কোয়েশ্চেন, ওয়েন ইজ ইউর বার্থ ডেট? মানে তুমি কখন জন্মগ্রহণ করেছিলে, কোন তারিখে? এখানে আমরা কিভাবে আনসার দেব? মাই বার্থ ডেট ইজ অ্যান্ড দেন তোমরা নিজেদের জন্ম তারিখ এখানে বসাতে পারো। পরেরটা, ওয়্যার ডু ইউ লিভ? আপনি কোথায় থাকেন? আই লিভ ইন কলকাতা। আমি কলকাতায় থাকি। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট স্ট্রিট ইজ ইয়োর হাউস অন? আপনি কত নম্বর রাস্তায় থাকেন বা কোন রাস্তায় থাকেন, কোন রাস্তার উপরে আপনার বাড়ি, রাইট? সো এইখানে আমরা আনসারটা কিভাবে দেব? মাই হাউস ইজ অন XYZ স্ট্রিট, মানে আমার বাড়ি এই রাস্তায়। নেক্সট, হোয়াট ইজ দ্য নাম্বার অফ ইয়োর হাউস? আপনার বাড়ির নাম্বার কি? মাই হাউস নাম্বার ইজ এক্সাম্পল 73A। আমার বাড়ির নাম্বার হলো 73/A। পরেরটা, what is your telephone number? আপনার ফোন নাম্বার কি? My phone number is or my telephone number is 00000000। সো আমাদের এখানে 10টা ডিজিট দিতে হয়, তোমরা নিজেদের ফোন নাম্বার এখানে বসিয়ে দেবে। আমার টেলিফোন নাম্বার হলো বলে তোমরা নিজেদের ফোন নাম্বারটা বলবে। নেক্সট, is your house in and then আমরা কোনো শহরের নাম বসাবো বা কোনো জায়গার নাম। যেমন is your house in কলকাতা? এখানে আমরা কনফার্ম করছি আপনার বাড়ি কি কলকাতায়? Yes, my house is in কলকাতা। হ্যাঁ, আমার বাড়ি কলকাতায়। Who do you live with? আপনি কার সাথে থাকেন? I live with my family। আমি আমার পরিবারের সাথে থাকি। When did you move to Delhi? আপনি দিল্লিতে কবে মুভ করেছিলেন? অর্থাৎ আমি কোথাও মুভ করেছিলাম সেই ক্ষেত্রে এই প্রশ্ন আসবে। যদি আমি কোথাও মুভ না করে থাকি তাহলে আমি বলবো আমি কখনো কোথাও মুভ করিনি, আমি এখানেই ব্রন অ্যান্ড ব্রট আপ। বাট যদি কোথাও মুভ করে থাকি তাহলে সেই ক্ষেত্রে এই কোয়েশ্চেনের আনসার আমরা কিভাবে দেব? যেমন আই মুভ টু দিল্লি ইন 2009। আমি দিল্লিতে 2009 সালে মুভ করেছিলাম। আর যদি আমরা বলি যে না, আমার জন্মগ্রহণ এবং বড় হওয়া এখানেই, তাহলে আমরা কিভাবে বলবো? নো, আই ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ হিয়ার। নেক্সট, ওয়েন ডিড ইউ কাম টু দিল্লি? এর মানে হচ্ছে নিশ্চয়ই আমি এখনো দিল্লিতে আছি এবং কেউ আমাকে প্রশ্ন করছে যে আপনি কবে দিল্লিতে এসেছিলেন। সো এখানে আনসার আমরা কিভাবে দেব? আই কেম টু দিল্লি ইন 2009। আমি 2009 সালে দিল্লিতে এসেছিলাম। ওয়ের ওয়ার ইউ বর্ন? আপনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? আই ওয়াজ বর্ন ইন কলকাতা। আমি কলকাতায় জন্মগ্রহণ করেছিলাম। ওয়ার ডিড ইউ গ্রো আপ? আপনি কোথায় বড় হয়েছিলেন? আই গ্রু আপ ইন কলকাতা অনলি। আমি কলকাতাতেই বড় হয়েছিলাম। এখানে যদি আমরা অন্য কোথাও বড় হয়ে থাকি তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারবো যে আই ওয়াজ বর্ন ইন কলকাতা অ্যান্ড গ্রু আপ ইন দিল্লি। পরেরটা, হোয়ার ডাজ ইয়োর ফ্যামিলি লিভ নাও? আপনার পরিবার এখন কোথায় থাকে? যদি আমি কাজের পারপাসে অন্য কোথাও থাকি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো আসবে। তাহলে এটার আনসার আমরা কিভাবে দেব? মাই ফ্যামিলি লিভস ইন কলকাতা নাও। আমার পরিবার এখন কলকাতায় থাকে। আর নয়তো আমরা বলতে পারবো মাই ফ্যামিলি লিভস উইথ মি। আমার পরিবার আমার সাথে থাকে। পরেরটা, হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক? আপনি কোন ভাষায় কথা বলেন? আই স্পিক ইন ইংলিশ। আমি ইংলিশে কথা বলি।
আর যদি আমি বলি আই স্পিক ইন বেঙ্গলি, তার মানে হবে আমি বাংলায় কথা বলি। যদি ধরে নাও আমরা ইংলিশ, বেঙ্গলি, হিন্দি তিনটেই বলি, তাহলে হবে আই স্পিক ইন 3 ল্যাঙ্গুয়েজেস, ইংলিশ, হিন্দি অ্যান্ড বেঙ্গলি। নেক্সট, ডু ইউ ওয়ার্ক? আপনি কি কাজ করেন? নো, আই ডু নট ওয়ার্ক। না, আমি কাজ করি না। আর না তো হবে ইয়েস আই ওয়ার্ক, হ্যাঁ আমি কাজ করি। ডু ইউ গো টু স্কুল? তুমি কি স্কুলে যাও? অর ইউনিভার্সিটিও হতে পারে, তাহলে সেক্ষেত্রে হবে ইয়েস আই গো টু স্কুল অর ইউনিভার্সিটি। পরেরটা, হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর ইউনিভার্সিটি? তোমার ইউনিভার্সিটির নাম কি? দ্য নেম অফ মাই ইউনিভার্সিটি ইজ XYZ। আমার ইউনিভার্সিটির নাম হলো XYZ। পরেরটা, ডু ইউ লাভ ইয়োর ইউনিভার্সিটি? তুমি কি তোমার ইউনিভার্সিটিকে ভালোবাসো? ইয়েস আই লাভ মাই ইউনিভার্সিটি। হ্যাঁ, আমি আমার ইউনিভার্সিটিকে ভালোবাসি। ওয়্যার ইজ ইয়োর ইউনিভার্সিটি? তোমার ইউনিভার্সিটি কোথায়? মাই ইউনিভার্সিটি ইজ ইন XYZ সিটি। আমার ইউনিভার্সিটি হলো, যে কোনো একটা শহরের নাম বসাতে হবে এখানে, যেখানে আমাদের ইউনিভার্সিটি ইজ ইন XYZ city. So that's it guys, this brings me to the end of today's class. I hope that this class was helpful. যদি মনে হয় ভালো লেগেছে তাহলে সেটা আমাকে নিচে কমেন্ট সেকশনে লিখে জানাও। আজকের ক্লাসের মধ্য দিয়ে আমি চেষ্টা করেছি যারা বিগিনার রয়েছে তাদেরকে যাতে কিছুটা সহজ ভাষায় প্রশ্ন উত্তর শেখানো যায়, অ্যান্ড যারা স্টুডেন্টসরা রয়েছে এখানে, যারা প্রথম ইংলিশ শেখা শুরু করছো বা বাচ্চারা রয়েছে, তাদেরকেও যাতে সহজ ভাষায় আমি সহজভাবে শেখাতে পারি। I'll see you all again very soon. Until next time, stay connected with me. Do let me know in the comment section তোমাদের কিরকম লাগলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরের ক্লাসে। থ্যাংক ইউ।